হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি ন্যাচারোপ্যাথির যে অংশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাস ট্রাবল। এটা বহু মানুষের মধ্যেই এই রোগের লক্ষণ দেখা যায়। এই রোগ মানব শরীরে কোথায় হয় সেটা একটা জানার ব্যাপার আছে। সেটা হচ্ছে এই রোগ, এই গ্যাসের রোগ, এটা মানুষের পাকস্থলীতে এর উৎপত্তি স্থল। এখান থেকে উৎপন্ন হয়ে এটা দুর্গন্ধময় এই গ্যাস অ্যানাস দিয়ে বেরিয়ে যায়, অথবা কারুর কারুর বেরিয়ে যায় না। এই গ্যাসের রোগ তাদের মধ্যে দেখা যায় যাদের শারীরিক এবং মানসিক অস্থিরতা থাকে, যাদের মন কোনোটাই কখনো স্থির হয় না, যারা অলস প্রকৃতির, কোনো কাজে তাদের মন লাগে না, তাদের মধ্যে এই রোগ দেখা যায়। এই রোগের কারণ কি? এই রোগের কারণ হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন হচ্ছে এমন একটা রোগ যা নিয়মিত পটি হয় না। আর কাদের এই রোগ হয়? যাদের বদ হজম হয় তাদের এই রোগ হয়। আবার কিছু কিছু মানুষ আছেন যাদের পটি ইউরিন পেলেও তারা সময় মতো যান না, অনেক পরে যান, তাদেরও এই রোগ হয়। আবার মানুষ, আমরা অনেকেই খাওয়ার দাওয়ার খাই, যে খাওয়ারের মধ্যে বিষাক্ততা থাকে, আমাদের অজান্তেই সেটা আমরা খেয়ে ফেলি, সেটাও এই রোগের কারণ। আবার এই রোগের কারণ এটাও হতে পারে যারা এই খাদ্য গ্রহণ করছে, যেমন ধরুন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই অনুযায়ী খাদ্য গ্রহণ হয়তো তার হচ্ছে না, তার জন্য এই রোগ হতে পারে। কিন্তু এই রোগের হাত থেকে মুক্তির কি উপায়? এই রোগের হাত থেকে মুক্তি পেতে হলে সকালবেলা এক গ্লাস জলে, ঈষদুষ্ণ গরম জলে, এক গ্লাস গরম জলে একটা পাতিলেবুর রস নিয়ে মিশিয়ে নিয়ে সেটা পান করতে হবে, তাহলে গ্যাসের প্রকোপ কমবে। আর কি করতে হবে? এক চামচ মধুতে 10-12 ফোঁটা আদার রস মিশিয়ে সেটা চেটে চেটে খেতে হবে, একবারে গিলে খেলে হবে না। চেটে চেটে খাওয়ার পেছনেও একটা কারণ আছে। যাই হোক, চেটে চেটে 2-3 বার এই ওষুধটা খেতে হবে। আর কি করতে হবে? আর করতে হবে সপ্তাহে 1 দিন বা 2 দিন ফ্রুট জুস বা ফল খেয়ে থাকতে হবে। আর কি করতে হবে? দুবার প্রধান আহার যে আছে আমাদের, লাঞ্চ এবং ডিনার, দুবার তারা আহার করতে পারবে, দো আহারি হতে হবে। আর যেটা সবচেয়ে বর্জন করতে হবে সেটা হচ্ছে ভাজা এবং চা, এই দুটো জিনিস গ্যাসের রোগীর একদম বর্জন করতে হবে। সঙ্গে আরো কিছু জিনিস পালন করতে হবে, সেটা হচ্ছে আসন, প্রাণায়াম, বন্ধ ইত্যাদি করতে হবে। আসনের মধ্যে একটা আসন খুবই জরুরি, সেটা হচ্ছে বজ্রাসন। এই বজ্রাসন 8 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত এটা করা যায়। এবং এই আসনে বসে যদি কেউ চুল আঁচড়ায় চিরুনি দিয়ে, তাহলে বৃদ্ধ বয়সেও চুল পাকে না। আচ্ছা, আসনের কথা যখন এলো, যাদের আসন করা অভ্যেস নেই তারা যদি হঠাৎ আসন করতে অভ্যেস করেন, তাহলে কোন সময় আপনাদের আসন করতে হবে? বছরের দুটো সময় আদর্শ টাইম আছে, সেটা হচ্ছে একটা বসন্তকাল, আর একটা হচ্ছে শরৎকাল। এই বসন্তকাল আর শরৎকালে আমাদের মাসল অনেক ফ্লেক্সিবল থাকে, অনেক নরম থাকে। আর শীতকালে যদি কেউ শুরু করেন সেটা খুব ভুল হবে, কারণ শীতকালে মাসল আমাদের অনেক শক্ত থাকে। এই জন্যে মুনি ঋষিরা এই সমস্ত আসনের নিয়ম তৈরি করেছেন। আর কি আসন করতে হবে? আর ধরুন ধনুরাসন করতে হবে, হলাসন করতে হবে, তারপর ভুজঙ্গাসন করতে হবে,
সলভা আসন করতে হবে, নৌকা আসন করতে হবে, সুপ্ত পবন মুক্ত আসন করতে হবে, বন্ধের মধ্যে নৌলি করতে হবে এবং প্রাণায়ামের মধ্যে কপালভাতি এবং অনুলোম বিলোম করতে হবে। আর একটা এক্সারসাইজ করতে হবে, সেই ব্যায়ামটা হচ্ছে গিয়ে চিত হয়ে শুয়ে হাঁটু দুটো মুড়ে সাইক্লিং করতে হবে, এটাও 10-15 মিনিট করতে হবে। এই সমস্ত জিনিস যদি কেউ পালন করতে পারে তার গ্যাস নিশ্চয়ই কমবে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে যত্রতত্র বিভিন্ন যে আসন করার জায়গা কিভাবে তৈরি করতে হবে সেটাও জেনে নিন। এই আসনের মেঝে হবে হার্ড উড ফ্লোরিং, অর্থাৎ শক্ত কাঠ দিয়ে এই মেঝেকে তৈরি করতে হয় এবং তার উপরে যোগা ম্যাট পেতে আসন করতে হয়। আর এই আসনের ঘরে একটা নির্দিষ্ট টেম্পারেচারও মেনটেন করতে হয়। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়।